অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুলাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো নাও আসতে পারে। আপনি অফলাইনে অথবা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু 1 জুলাই টাকা পেতে হলে বেশ কিছু শর্ত বর্তমানে পালন করতে হবে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার আগে বাড়িতে বাড়িতে এসে ফিল্ড ভেরিফিকেশান হচ্ছে। সেই ভেরিফিকেশান কি আপনার হয়েছে? যদি হয়ে থাকে কমেন্টে জানাবেন। আর যদি ভেরিফিকেশান না হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রায় 8 থেকে 10টা কারণের জন্য নাম বাদ দেওয়া হচ্ছে। আপনি ফর্ম ফিল আপ করলেও আপনি টাকা পাবেন না, আপনার নাম বাদ দিয়ে দেওয়া হবে। কোন কোন কারণের জন্য নামগুলো বাদ যাচ্ছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে আপনাকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। তো অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুলাই পেতে হলে আপনাকে অবশ্যই ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে। বাড়িতে বাড়িতে সার্ভের মতো আসছে এবং সেখানে ভেরিফিকেশান হচ্ছে। ভেরিফিকেশানে কী কী বিষয় দেখা হচ্ছে বা কেন ভেরিফিকেশান হচ্ছে সেই বিষয় যদি আপনাদেরকে জানাই তাহলে জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর জালিয়াতি হয়েছে। অনেক পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেত এবং অনেকে বয়সের যে প্রমাণপত্র সেগুলোকে অনেকের বয়স হয়নি সেই বয়স বাড়িয়েছে, বা অনেকের 60 বছর হয়েছিল সেই বয়স কমিয়েও ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছে। তো এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তারাই পাবে যারা যোগ্য। তো সেক্ষেত্রে কি কি মানদণ্ড রাখা হয়েছে, কোন কোন বিষয়গুলো দেখা হচ্ছে সেগুলো একে একে আলোচনা করছি, মনোযোগ সহকারে আপনারা দেখুন। আপনি অফলাইনে ফর্ম জমা করেছেন বা অনলাইনে ফর্ম জমা করেছেন, তবে সেই তথ্যগুলো সঠিক কিনা সেগুলোই এসে দেখা হচ্ছে। তো কি কি দেখা হচ্ছে? আপনার যাবতীয় ডকুমেন্টসের যে অরিজিনাল কপি সেগুলো দেখা হচ্ছে। পাশাপাশি আপনার বাড়িতে ভেরিফিকেশান করার আগেই আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে আপনি আপনার আধার নম্বর, এর পাশাপাশি আপনার ভোটার নম্বর আপনি দিয়েছেন, প্যান কার্ডের নম্বর আপনি দিয়েছেন। তো ভোটার নম্বরটা ওনারা দেখছেন এবং সেখানে দেখে নিচ্ছেন যে আপনার নাম এসআইআরে বাদ গেছে কিনা বা আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা। যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। পাশাপাশি সিএ এর জন্য আপনি আবেদন করেছেন কিনা সেগুলোও দেখা হচ্ছে। যদি এসআইআরের নাম বাদ পড়ে থাকে তা সত্ত্বেও আপনি আবেদন করেন তাহলে পুরোপুরি আপনার নামটা বাদ যাবে, কারণ এমনটা বলা হয়েছিল যাদের নাম এসআইআরে বাদ গেছে তাদেরকে টাকা দেওয়া হবে না, তবে ট্রাইব্যুনালে আবেদন করা থাকলে বা সিএ এর জন্য আবেদন করলে আপনি টাকা পাবেন। তো এইগুলো দেখা হচ্ছে। পাশাপাশি আপনার যে প্যান কার্ড নম্বর যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে প্যান নাম্বার থেকে পরিষ্কারভাবে ওনারা দেখতে পাচ্ছেন যে ইনকাম ট্যাক্স অর্থাৎ আপনি আয়কর দাতা কিনা সেটা অবশ্যই দেখে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি বাড়িতে এসে আপনার যে পারিবারিক অবস্থা কী রকম সেটা দেখা হচ্ছে। আপনার বাড়িতে হয়তো 4 চাকা গাড়ি রয়েছে অথচ আপনি সেখানে দেননি, বা আপনার বাড়িতে পাকা বাড়ি রয়েছে, 3 কামরার বেশি রুম রয়েছে, সেক্ষেত্রে আপনি না করেছেন, সেগুলো ভালোভাবে দেখা হচ্ছে। অর্থাৎ আপনি কোনো কিছু জিনিস গোপন করেছেন কিনা সেই বিষয়গুলোকে খুব ভালোভাবে নজরে রাখছে রাজ্য সরকার এবং সেগুলো ভেরিফিকেশানে দেখা হচ্ছে। পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধরুন বিবাহিত মহিলা এবং ওনার সন্তান রয়েছে এবং সে হয়তো কোনো বেসরকারি স্কুলেতে পড়ছে, কারণ এই শর্তটা কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে বেসরকারি স্কুলে পড়লে টাকা দেওয়া হবে না। পাশাপাশি আপনার সন্তানকে যদি আপনি টিকাকরণ না করেন, অর্থাৎ বিভিন্ন যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনের আওতার মধ্যে যদি আপনি না রাখেন সেক্ষেত্রে আপনার নামটাকে বাদ দেওয়া হবে। তো এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল করে আপনাকে রাখতে হবে। পাশাপাশি আপনি বয়সের প্রমাণপত্র হিসাবে যে আধার কার্ড দিয়েছেন বা ভোটার কার্ড দিয়েছেন সেখানেতে যে বয়স সেই বয়সের সাথে আপনার যে তথ্য যেটা দিয়েছেন সেই বয়স ঠিক রয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে। তার কারণ অনেকেরই 25 বছর বয়স হয়নি, এডিট করেছে এবং এডিট করে সেটা অনলাইনে বা অফলাইনে আবেদন করে ফেলেছে। তো সেগুলোকে একদম ফিল্ড সার্ভে অর্থাৎ বাড়িতে এসে সচক্ষে দেখা হচ্ছে অরিজিনাল কপিগুলো এবং সেগুলোকে দেখা হচ্ছে। বা অনেকে 60 বছর বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে বয়স কমিয়ে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে, তো বয়সের প্রমাণটাও ভালোভাবে দেখে নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি সরকারি চাকরি করেন কিনা বা পেনশন পাচ্ছেন কিনা সেই বিষয়গুলো দেখে নেওয়া হচ্ছে। তো এর পাশাপাশি পরিবারের যে অবস্থার কথা যেটা বললাম সেই জিনিসটা তো অবশ্যই খুব ভালোভাবে দেখে নেওয়া হচ্ছে এবং যিনি আবেদন করেছেন তিনি জীবিত কিনা বা মৃত কিনা, বাড়ির লোক আবেদন করে দিয়েছে কিনা সেইগুলো অবশ্যই দেখে নেবে ফিল্ড অফিসাররা। পাশাপাশি আপনি বাড়ির যে তথ্য দিয়েছেন অর্থাৎ আপনার পরিবারে কতজন মেম্বার রয়েছে, আপনি হয়তো পার্ট বাই পার্ট আবেদন করেছেন কিন্তু হেড একজনই বা একই পরিবারে থাকেন, তো সেই জিনিসগুলোকে অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলোকে দেখা হচ্ছে। অর্থাৎ আপনার বাড়িতে যদি ভেরিফিকেশনের জন্য অফিসাররা আসেন সেক্ষেত্রে আপনার হাতের কাছে যে ডকুমেন্টসগুলো রাখবেন সেগুলো হচ্ছে আপনি যাবতীয় যেই ডকুমেন্টসগুলো জেরক্স আপনি জমা করেছেন সেগুলোর অরিজিনাল কপি হাতের কাছে রাখবেন। আপনাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের সঠিক উত্তর এবং সঠিকটা আপনারা দেবেন, কোনো রকম মিথ্যা বক্তব্য দেবেন না, অর্থাৎ সত্য কথাটা আপনারা বলবেন। এই বিষয়গুলোকেই একদম সচক্ষে দেখে নেওয়া হচ্ছে এবং তারপর আপনার নামটা
ভেরিফিকেশান করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং তারপর 1 জুলাই আপনি টাকা পাবেন। এক্ষেত্রে ধরুন আপনারা অফলাইনে ফর্ম জমা করেছেন বা অনলাইনে করেছেন, আপনার বাড়িতে সার্ভে এলো না, তো আপনি কি করবেন? তো দেখুন, সার্ভে আস্তে আস্তে হচ্ছে, 1 জুলাইয়ের আগে যে সকলের বাড়িতে সার্ভে চলে আসবে এমনটাও নয়, তবে আপনাকে অপেক্ষা করতে হবে। বা স্ট্যাটাস চেক করার যে বর্তমানে অপশন সেটা কিন্তু নেই, তবে স্ট্যাটাস চেক করার একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে বিডিও অফিসে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। তবে সেক্ষেত্রে বর্তমানে আপনি স্ট্যাটাস চেক করতে গেলেই যে আপনাকে বলে দেওয়া হবে এমনটাও নয়, কারণ বিডিও অফিসে নতুন যে ফর্ম, সেই ফর্মের এন্ট্রির কাজ চলছে, অ্যাপ্রুভের কাজ চলছে, তো ওনারা প্রচুর ব্যস্ত। আপনারা গেলেও হয়তো এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে বা আপনার আধার নম্বর দিয়ে যে ওনারা স্ট্যাটাসটা চেক করবেন তেমনটা নাও হতে পারে। সেক্ষেত্রে বিডিও অফিসেও গিয়ে আপনারা অযথা ভিড় বাড়াবেন না, আপনারা অপেক্ষা করুন। 1 জুলাই টাকা দেওয়া হবে, এটাই শেষ নয়, 1 জুলাইয়ের পরও টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে ধাপে ধাপে টাকা যেহেতু আসবে, আপনারা অপেক্ষা করবেন, টাকা আপনার অ্যাকাউন্টে অবশ্যই চলে আসবে। সেক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশনের যে তথ্যটা বিগত 2-3 দিন ধরে উঠে আসছে, অনেক জায়গাতে হয়েওছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ফিল্ড ভেরিফিকেশন আপনার বাড়িতে চলে এসেছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আর যাদের ফিল্ড ভেরিফিকেশন হয়নি তারা অপেক্ষা করুন, সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে রাখুন এবং ফিল্ড ভেরিফিকেশন আদৌ আপনার এলাকাতে হবে কিনা তার তথ্য আপনারা যদি পৌরসভাতে বসবাস করেন তাহলে পৌরসভাতে, যদি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাহলে পঞ্চায়েত অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখান থেকেও সঠিক তথ্য আপনাকে বলে দেওয়া হবে যে আপনার এলাকাতে ফিল্ড ভেরিফিকেশন হবে কিনা বা হলেও কবে নাগাদ আসতে পারে। সেই সময় আপনারা অবশ্যই বাড়িতে থাকবেন এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে রেডি থাকবেন। আপনারা অবশ্যই সমস্ত সত্য জিনিসটা দেখাবেন, তাহলেই হবে। আর যদি আপনি নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে থাকেন, সমস্ত তথ্য একদম সত্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনি টাকা পাবেন, নাম বাদ দেওয়া হবে না। 25 থেকে 60 বছরের মধ্যেই যদি আপনার বয়স হয় আপনি টাকা পাবেন। আপনি যদি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন বা কোনো সরকারি চাকরি না করেন সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন। অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। তো এই কারণের জন্য ভেরিফিকেশনের সময় নাম বাদ দেওয়া হচ্ছে এবং সেই তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সকলেই জানতে পারে, কারণ অনেকেই এই বিষয়ে প্রশ্ন করছেন। আর অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।